জি। মানে আমার চেয়েও আমার কেতাব বেশি অ্যাডভান্স। জি। কথা বুঝতে পারছেন? মানে আমি তো আমার যে ভাইরা আছে তাদেরকে আমি খুলে, খুলে বুঝাই। আমার কেতাব আমার চেয়ে আরো এক ধাপ এগিয়ে আছে। আরো বেশি বিস্তারিত বুঝাই। ৯০ পার হয়ে গেছে। ৯৫ বা ৯৯ আলহামদুলিল্লাহ। এই তো মানে আপনাদের টেকনিকটাই আপনার টেকনিকটাই এরকম, কৌশলটাই এরকম করে সাজানো। হ্যাঁ, হ্যাঁ, এটা সত্য যে পড়া ছিল, এটা তো সত্য। জি, কিন্তু এই টেকনিক গুলো সব নতুন আমাদের জন্য। জি, জি, কৌশলগুলো। জি ভাই, জি, এটার জি। আগে তো খালি জমির ৫ প্রকার পড়াইতাম। হ্যাঁ, এখনো এই ধারাবাহিকতা ভাবে পড়াবো যে হ্যাঁ, এই আলামত গুলা পাইলেই বুঝতে পারবা যে এটার নাম কি। হ্যাঁ, এটার নাম কি? এজন্য ভাই আপনি কাছাকাছি থাকেন। আমরা একে অপরের সহযোগী হয়ে যাই। একে অপরের সাথে মিলে যাই। আপনারা একেবারে আমাকে আপন করে নেন, বড় ভাইয়ের মতো ভাবেন। অনায়াসে প্রশ্ন করেন আমাকে, আমি যেন নির্দ্বিধায় আপনাদেরকে সেগুলো বুঝায় দিতে পারি। এবং আপনিও যেন নির্দ্বিধায় আমাকে সেই প্রশ্নগুলো করতে পারেন। আমাকে আপনি যদি এখন এই মানে আপনি আমার শায়েখ, আপনি আমার ওস্তাজ, এই সেই বলে একেবারে আপনি উপরে তুলে দিলেন। এত উপরে তুলে দিলেন যে আপনি এখন আমার কাছে আসতে পারেন না। এটা জি, করা যাবে না। না জি, ভাই, এইটা আমি বুঝতেছি না, এটা আমাকে বুঝায় দেন। আপনি আমাকে ভাই বললেও আপনার ভেতরে সম্মান কি কমবে? বাস্তবেই সে যদি একজন মুআদ্দিব মানুষ হয়, সে বড় ভাইকে কিভাবে সম্মান দিতে হয় তার জানা আছে। জি, এটাও কম নয় তো। এইটা যদি কম হয়ে যদি হইতো তাহলে আল্লাহ রাসূল তো এটা বলতো না। বলতো? জি, এবং মহান রব্বুল আলামিন তিনিও এটা বলতেন না। এইজন্য হ্যাঁ, ওস্তাজ এবং শাগির্দের যে একটা সম্পর্ক এটা মুখে বলতে হয় না। যারা বেশি মুখে বলে এটা বাস্তব কাজের মধ্যে নিয়ে আসতে পারে না। এদিকে ওস্তাদ বলতেছে, ওইদিকে আবার ওস্তাদের বদনাম করতেছে। তাহলে জি। কি হলো এটা বলেন? তাই নিজের পায়ে নিজে কুড়াল মারল না? এত ওস্তাদ বলার দরকার নাই। আপনি ভাই বলে সম্বোধন করেন। ভাই এটা আমি বুঝলাম না যে এটা কিরকম হবে? এটা আমাকে একটু বুঝায় দেন। আমি বুঝাবো আপনাকে। জি, কতটুকু বুঝাতে পারছি আপনাদেরকে বুঝাতে পারছি? জি হুজুর। এটাই হলো বিষয়। আপনি এইভাবে আমার কাছে থাকার চেষ্টা করেন। আমিও আপনাদের সাথে এভাবেই থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার ভিডিও অন করা যায় না, না? ভিডিও হ্যাঁ, অন করা যায়। গেলে অন করে দেন। আমি জোর নেই যে আপনাকে অন করতে হবে বিষয়টা এমন নয়। হ্যাঁ, যদি পরিবেশ অনুকূলে থাকে আপনি কেন অন করবেন? জি, তাইলে অন করেন। আচ্ছা। ভাই আমার নাম মোহাম্মদ আবু সাইদ। জি, আমার গ্রামের বাড়ি হচ্ছে পঞ্চগড় জেলা, একবারে সর্ব-উত্তরে বাংলাদেশের সর্ব-উত্তরে পঞ্চগড় জেলা, দেবগঞ্জ থানা। জি, জি। আমি একটি ইসলামিক কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হিসেবেও আছি আলহামদুলিল্লাহ। জি, পারিপার্শ্বিক মসজিদ ইত্যাদি এই আরকি এগুলো কাজ নিয়ে আছি। তো আমার কোরআন সম্পর্কে মানে গ্রামার সম্পর্কে জানার খুবই অধীর আগ্রহ। এটা অনেক দিনের ইয়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, যেহেতু রমজান মাস সুযোগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া চাই। আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এলেমটা যেন হাসিল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। জি, ঠিক আছে হযরত। আসসালামু জি, আলাইকুম। ভাই কি আমি কি বুঝাতে পারছি? আপনারা আমাকে শায়েখ, হযরত, ওস্তাদ বলে আমাকে দূরে ঠেলে দেবেন না দয়া করে। এইটা আপনার ভেতরে রাখেন, আপনার ভেতরে থাকলেই হবে। এদিকে আপনি আমাকে শায়েখ বলবেন, হযরত বলবেন, ওস্তাদ বলবেন আর ওইদিকে আমার বদনাম করবেন। এটা আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করলেন। আপনি কেন আমাকে হযরত বলার জন্য গেলেন? আর কেন আপনি শায়েখ বলার জন্য গেছেন? আর কেন আমাকে ওস্তাদ বলার জন্য গেছেন? এইটা আপনার হৃদয়ের ভেতরে রাখেন। আল্লাহ যেটা শিখাইতেছেন এবং আল্লাহর রাসূল যেটা শিখাইতেছে আপনি সেটা বলেন। আপনি আমার কাছে শিখছেন, আপনি আমাকে ওস্তাদ হিসেবে মানেন, শাইখ হিসেবে মানেন আর হযরত হিসেবে মানেন এটা আপনার ভেতরে রাখেন। এটা মুখে বলতে হবে না। কথা কি বুঝাতে পারছি ভাই আপনাদেরকে? জি, জি, হ্যাঁ, হৃদয়ের জিনিসটাই হলো যে আসল। এইটারই মূল্যায়ন করা হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ নিয়ত যেটা করবে ফলাফল সে সেটাই পাবে।
আপনি ভাই কি নিয়তে এখানে এসেছেন আমি এখনো জানি না। বাস্তবে কি সকলে এখানে শেখার জন্য এসেছে নাকি দেখার জন্য এসেছে? অনেক ভাই এমন আছেন যারা এখানে দেখার জন্য এসেছেন। আপনি গ্রুপে ঢুকে দেখেন যে এখানে কতজন আপনার ভর্তি হয়েছেন আর আপনি উপস্থিত হয়েছেন কতজন, কারণ দেখার জন্য এসেছে। এদিকে মানুষের কাছে এখন 1000-1200 এগুলো কোনো টাকা নয় ভাই, এগুলো কোনো টাকা নয়। এরা আসছে দেখার জন্য যে দেখি উনি কি পড়ায়, শুনি একটু। এদের ক্লাসে কোনো উপস্থিত হবে না। ওই ভিডিও রেকর্ডের কথা বলছি, ওই ভিডিও রেকর্ডের আশায় উনি বসে থাকবেন। তাও দেখবেও না। তাও দেখবেও না, সেটা আল্লাহ জানে, সেটা ওইটা বলবো না যে দেখবে কিনা। ঠিক আছে, এই বিষয়টা হলো এমনই ভাই। আমি কি বুঝতে পারছি আপনাদেরকে? আচ্ছা ভাই, ঠিক আছে। আপনার এবং আমার সম্পর্ক যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না এবং ইজি হবে না, আপনি লিখে রাখেন, আপনি আমার থেকে ফায়দা নিতে পারবেন না। জি, আপনি আমার থেকে ফায়দা নিতে পারবেন না, আর আমিও আপনাকে ফায়দা পৌঁছাতে পারবো না। আপনি ওই জায়গাতে ফিরে আসেন যে জায়গাটার কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন। জি। মুমিন যে মুমিনের ভাই, এটা কি মানুষই বলছে নাকি এটা মহান আল্লাহ তাআলা বলছেন বলেন তো? আচ্ছা, আজকে আমি শুধু এটার উপরে ওয়াজ করলাম, আপনারা এটার উপরে ভাই আমল করবেন। ঠিক আছে, আপনি আমাকে ভাই বলেন। ঠিক আছে, আর আপনি আমাকে যে সম্মানটা দেওয়ার জন্য চাচ্ছেন এটা অন্তরে রাখেন। ঠিক আছে, এটা এটা আপনি অন্তরে রাখেন। আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট। এটাই আমার জন্য নাজাতের ওসিলা হবে। ইয়া আল্লাহ। তো ভাই আসলে আমি যে কোনো কোর্সের শুরুতে প্রথম ক্লাসটি আমি জমির দিয়ে করি। এটা হলো আমার একটি সিস্টেম। সুন্নাতের লগাবি অর্থ আমি বলি যে এটা হলো আমার একটি সুন্নত। সুন্নতের এটা কি অর্থ বলেন? শাব্দিক অর্থ হলো তরিকা ও সিস্টেম। আমি এটাই বলছি যে এটা হলো আমার সুন্নাত। মানে এটা আমার একটা সিস্টেম। ঠিক আছে? যে আমি জমির দিয়ে আমি আমার আলোচনাগুলো শুরু করি সবসময়। এখান থেকেই শুরু, স্টার্ট এখান থেকেই। তো ইনশাআল্লাহ আলোচনা করতে, করতে আমরা গভীরে চলে যাব। যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না আপনাকে আমি গভীরে নিয়ে যাব না। ঠিক আছে ভাই? এইজন্য আমি প্রতিটি ক্লাসের শুরুতে একটি করে আপনাদেরকে ম্যাপ দিয়েছি। এই ম্যাপের কাজ কি? ম্যাপের কাজ হলো দিশেহারা মানুষকে পথ দেখাবে। পথহারা মানুষকে পথ দেখাবে এবং সহজে গভীরে নিয়ে যাবে। এটাই হলো একটা ম্যাপের কাজ। এটা কি বুঝতে পারছি? জি, আমি এজন্যই প্রতিটি ক্লাসের শুরুতে একটি করে ম্যাপ দিয়েছি। আপনাদের হাতে এখনো কেতাব হয়তো পৌঁছেনি। কেতাব পৌঁছে যাবে ইনশাআল্লাহ। রাস্তায় আছে, আপনাদের কেতাবগুলো দেওয়া হয়েছে। মহিউদ্দিন ভাই আপনার কেতাব চলে গেছে এবং আপনাকে একটা কেতাব গিফট করা হয়েছে। আপনি চাননি কিন্তু আপনাকে গিফট করেছি। জাযাকাল্লাহু খাইরান। আপনি যখন কেতাব খুলবেন, আপনার ইয়া যখন চলে যাবে, আপনি দেখবেন যে আপনার জন্য কেতাব গিফট করা হয়েছে। ঠিক আছে ভাই? ইয়া আল্লাহ। আচ্ছা, তো এগুলো সব আপনাদের প্রতিষ্ঠানের এগুলা। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, মাশাআল্লাহ। ভালো। তো ভাই ঠিক আছে ইনশাআল্লাহ। তো আপনাদের মানে এখন আপনি কোন পর্যায়ে আছেন? আমার ক্লাসটা করার পর আপনাদের কতটুকু উন্নতি হলো এটা বুঝতে হবে না? জি, জি। বুঝতে হবে। এইজন্য আমরা আগে আমরা কোন পর্যায়ে আছি এটা আমি আপনাকে একটু বুঝতে হবে। এরপর আমারটা আপনাকে ট্রান্সফার করতে হবে। কথা কি জি। বুঝতে পারছি? না, হ্যাঁ। আপনি আ এখন কোন পর্যায়ে আছেন এবং আমি আপনাকে দেওয়ার পর আপনি কোন পর্যায়ে গেলেন এটা আপনাকে বুঝতে হবে এবং আপনার উন্নতি হলো কিনা এই ক্লাসেই প্রমাণিত হয়ে যাবে। এবং প্রতিটি ক্লাস আপনার এরকমই হতে হবে। যে আমি ক্লাসের শুরুতে কেমন ছিলাম আর ক্লাসটা করে আমার কতটুকু উন্নতি হলো। ভাই কি বুঝতে জি, পারছি? জি। এটা হতে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? আচ্ছা। তো ঠিক আছে, এখানে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই বলেন দেখি এখানে আ জমির কয়টা আছে? আমি আজকে আলোচনা করব জমির নিয়ে। ঠিক আছে? সর্বপ্রথম আমরা আমাদের অবস্থানটা জানার জন্য আমি এগুলো বলতেছি। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মঈনুদ্দিন ভাই এখানে বলেন তো কয়টা জমির আছে? যে জমি তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ভাই। আপনি আমার সাথে এখন ইজি হতে পারেন নাই। আপনাকে ইজি হতে হবে। আর এই যে ভাই তো ভিডিও অফ করে দিল। আপনার ইয়ার নামটা একটু পরিবর্তন করে দিলে ভালো হবে। যেন আমি আপনাকে আপনার নামটা ধরে বলতে পারি যে অমুক ভাই আপনি বলেন। ভাই আপনার ওই নামটা পরিবর্তন করে দিন। এখানে কি লেখা দেখাচ্ছে? এটা আপনার নাম নয় তো?
ও ওটা মনে হয় আমার প্রতিষ্ঠানের নামটা মনে হয় দেখাচ্ছে, তালিমুল উম্মাহ মডেল মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ এরকম দেখাচ্ছে। তো আপনার নামটা দিলে ভালো হয় না? আচ্ছা ঠিক আছে, এটা আমি করে দিব কাজের ওটা সময়। পরবর্তী ক্লাসে করে দিন। ভাইয়ের নাম জানি কি বলছিলেন? মোহাম্মদ আবু সাইদ। আচ্ছা হ্যাঁ, আবু সাইদ ভাই। আপনি বলেন তো বিসমিল্লাহির রহমানির রহিম এখানে কয়টি জমি আছে? আসলে আমি আগে জানতাম, তো ইদানিং ওগুলার মনে নাই, প্র্যাকটিস না করার কারণে এই বিষয়গুলো আমার জানা নাই আর কি। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে ভাই। এই যে আপনি কিন্তু এটা আমাকে ইজি ভাবে বলতে হবে যে ভাই এটা আমি জানি না, এটা আমাকে বুঝিয়ে দেন। হ্যাঁ, না ওইটাই আগে জানতাম, বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি হ্যাঁ ছিল, হ্যাঁ। মাঝখানে টোটালি বন্ধ হতে বিষয়গুলো জি জি। একেবারে। আচ্ছা আচ্ছা। আপনারা আমাকে ভাই বলে সম্বোধন করলেই আমি খুশি হব। জি ভাই কি বুঝতে পারছি? জি আচ্ছা। ঠিক আছে। কিন্তু আমার ওই ভাইটা আসে না আমার মুখ দিয়ে। আচ্ছা, এটা অভ্যাস হয়ে যাবে আস্তে ভাই আস্তে এগুলো। আপনার আমার মাঝে এই যে একটা দেয়াল যে দাঁড় হয়ে আছে, এটাই আমাদেরকে একে অপরের থেকে আড়াল করে রেখেছে। আপনার জবান থেকে এই সুন্দর শব্দটা কে কেড়ে নিল? বলেন ভাই, কে কেড়ে নিয়েছে? না আপনি আমাকে যদি এখন বলেন ওস্তাদ শায়েখ, আর আমি আপনাকে বাবা বলতে হবে আব্বা বলতে হবে, তো উভয় নিত না, আমাকেও মুসিবতের মধ্যে ফেলাই দিলেন। ঠিক আছে, আপনিও এক মুসিবতের মধ্যে আছেন। হুজুর আমি এটা নিয়ে আসতেছি চেষ্টা ইনশাআল্লাহ। আমি যত তাড়াতাড়ি পারি আপনার সাথে ফ্রি হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার সাথে ফ্রি না হলে তো আপনার সাথে আপনি ক্লাস কি করবেন ভাই, আমার বলেন না। আপনি আমার কাছে এসে লাভ কি? আপনি আমার কাছে ফ্রি হতে পারলেন না, তাহলে আপনি আমার কাছে এসে লাভ আছে? আপনি কিছু নিতে পারবেন না তো। জি, হুজুর। মসজিদে এই মুসল্লিও আছে অনেক বড়, বড়। হ্যাঁ। কিন্তু আমি এখনো ফ্রি হইতে পারি নাই হুজুর। চাচাই কই বা মুরব্বি করেই ডাকি বা ভাই এখনো মুখে আসেই না। অথচ এই সার্টিফিকেটটা আল্লাহ রাসূল দিয়েছেন। আচ্ছা। জি হুজুর। তাইলে ভাইয়ের নাম হলো আবু সাইদ ভাই না? জি জি আবু সাইদ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আবু সাইদ ভাই, আপনি আপনার ওই জায়গাটা ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। আপনি ভাইই বলবেন, ঠিক আছে? জি ইনশাল্লাহ। আপনি আমাকে এক ভাই বলে যখন শুরু করবেন, আপনি দেখবেন যে আপনি আমার কত কাজে চলে আসছেন। ঠিক আছে? এই শব্দগুলো আমাদেরকে একে অপরের থেকে দূরত্ব করে রেখেছে। আচ্ছা। তাইলে ভাই আমরা এখানে যে আলোচনাগুলো করব, হ্যাঁ? আদ-দরস সালেস। আলোচনা এখানে হবে জমিরের আলোচনা। জমিরের প্রকারভেদ ও সংজ্ঞা। জমিরে বারেজ ও মুস্তাতির চেনার উপায়। ঠিক আছে? নকশায় ৫ প্রকার জমির চেনার সহজ উপায়। ৫ প্রকার জমির চেনার বিস্তারিত উপায়। হু, হুমা, হুম, হুন্না এর কায়দা। মানে কোথায় হু পড়বো, কোথায় হি পড়বো, কোথায় হুমা পড়বো, কোথায় হিমা পড়বো, কোথায় হুম পড়বো, কোথায় হিম পড়বো, কোথায় হুন্না পড়বো, কোথায় হিন্না পড়বো, এর কায়দা আছে ভাই, হ্যাঁ? এগুলো শিখতে হবে। নুনে বেকায়ের পরিচয়। নুনে বেকায়া কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে। এরপর জমিরের মৌখিক তামরিন করার নিয়ম। এরপর আছে জমিরের তামরিন লেখার নিয়ম। ভাই কি বুঝতে পারছি? জি, হুজুর। জি আমরা এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। তাহলে এখন চলেন আকসামে মুজমারাত। এই মুজমারাত জমিরের জমা হলো মুজমারাত। এটাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১ নাম্বার মারফু, ২ নাম্বার মানসুব, ৩ নাম্বার মাজরুর। ভাই আমার কথা বুঝতে পারেন? আবু সাইদ ভাই শুনে যায় আমার কথা? জি শোনা জি যায় শোনা হুজুর। যায়। আচ্ছা। এখন আসেন এই মারফু যেটা আছে, মারফু আবার ২ প্রকার। জমিরে মারফুয়ে মুত্তাসিল। আরটা হলো জমিরে মারফুয়ে মুনফাসিল। ভাই বুঝছেন? এই জি জমিরে মারফুয়ে মুত্তাসিলের জমির হলো ১৪ টি। ঠিক আছে? জমিরে মারফুয়ে মুত্তাসিলের জমির ১৪ টি। জমির পদ্ধতি। হচ্ছে মূলত এগুলো: তু, না, তা, তুমা, তুম, তে, তুমা, তুন্না, হুয়া, আলিফ, ওয়াও, হিয়া, আলিফ, নুন। ঠিক আছে ভাই? এগুলো জমির। তো এগুলো মুত্তাসিল মানে এগুলো মিলিত। এগুলো কি ভাই? মিলিত। মানে মিলিত। মিলিত। কিসের সাথে মিলিত? ফেলের সাথে মিলিত। তো এখানে ফেলটা দেওয়া হয়েছে যে ফেলের সাথে মিলিত। ঠিক আছে? জি দরবতু, দরবনা, দরবতা, দরবতুমা, দরবতুম, দরবতে, দরবতুমা, দরবতুন্না, দরবা, দরবা, দরবু, দরবাত, দরবতা, দরবনা। ভাই বুঝছেন? জি এই ফেলগুলো আপনাদের মুখস্থ আছে না? এখানে তো ওয়াহিদ মুতাকাল্লিম দিয়ে শুরু করছে, শেষ করছে জমা মুয়ান্নাস গায়েব দিয়ে।
কিন্তু আপনার এইভাবে মুখস্থ না থাকলেও চলবে। যদি এইভাবে মুখস্থ করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো। না থাকলেও চলবে, শুধু যে আপনি বলতে পারেন দরবা দরবা দরবু দরবাত দরবতা দরবনা দরবতা দরবতুন দরবতুন দরবতি দরবতুন দরবতুন্না দরবতু দরবনা, যদি এইভাবেও মুখস্থ থাকে তাও চলবে। এটা কি ভাই আপনাদের মুখস্থ আছে? জি। মুখস্থ আছে, একটু ইয়ে করতে হবে। আবু সাইদ ভাই আপনার মুখস্থ আছে? মুখস্থ আছে মানে সেইভাবে করছিলাম, ওই যে বললাম মোটামুটি মুখস্থ আছে, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে আমার। আচ্ছা হ্যাঁ ভাই, ওই আপনার কাছে যখন কেতাবটা যখন যাবে আপনি একটু কষ্ট করে জি, জি, জি। অবশ্যই অবশ্যই কি করবেন, প্র্যাকটিস একটু করবেন দেখে না? নিলে হয়ে যাবে। ওটা মুখস্থ প্র্যাকটিস, ছিল, খুব ভালো করে ছিল। আচ্ছা আচ্ছা ওটা প্র্যাকটিস করে নেবেন, অবশ্যই করবেন কিন্তু, হ্যাঁ। জি, জি, এই, অবশ্যই কারণ ইনশাল্লাহ। ওই কাজটা যে আপনার আপনার মুখস্থ আমি করে দিতে পারবো না, না বুঝলে আমাকে জিজ্ঞাসা না, করবেন, না, ঠিক না। আছে? সেটা সেটা জি, আমি দিয়েছি। আচ্ছা তো আমি আচ্ছা। পড়ার টেকনিক জানি না দেখে অ্যা হুম, অ্যা আমি আপনার কাছ থেকে একদম স্বাভাবিকভাবে একদম আপনার যে ইয়াটা সেই নির্দেশটা বরকত চাচ্ছি। আর আচ্ছা এইটা আমাদের প্রতিষ্ঠানে নাহবে মিলে এই কিতাবটা পড়াবো। এটাই আচ্ছা। আমার মাকসাদ। হুম, আচ্ছা ভাই ঠিক আছে, ওটা আমার প্রথম সংস্করণ মনিরুদ্দিন ভাই, জি, ওইটা হলো প্রথম সংস্করণ এটা, ঠিক আছে? দ্বিতীয় সব সংস্করণটা আপনার কাছে পাঠিয়ে দিছি আমি, ওটা পেয়ে যাবেন। আচ্ছা তারপর দেখেন ভাই, জমিরে মারফুয়ে মুনফাসিল, জমিরে মারফুয়ে মুনফাসিল মুন ভাই, এগুলো আমার সাথে আপনার বলবেন একটু, ঠিক আছে? জমিরে মারফুয়ে মুনফাসিল বলেন দেখি। জমিরে মরফে মুনফাসিল। জমিরে মারফুয়ে মুনফাসিল জমির হলো 14টি। তো এগুলো ফেলের সাথে ব্যবহার হয় না, এগুলো আলাদা স্বতন্ত্র এগুলো ব্যবহার হয়। এই জন্য এগুলো এককভাবে দেখা যাচ্ছে, দেখছেন? আনা জি, নাহনু আংতা আংতুমা আংতুম আংতে আংতুমা আংতুন্না, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, এগুলো ভাই মুন্না। এইরকমই ব্যবহার হয়, ঠিক আছে? জি, জি, এটা জি, এইরকমই ব্যবহার হয়, আপনি এইরকমই মুখস্থ করে ফেলবেন। জি। মহিউদ্দিন জি, ভাই আপনার এগুলো মুখস্থ আছে এই জমির গুলো? আছে সব। আচ্ছা এগুলো মাশাআল্লাহ মুখস্থ থাকলে আলহামদুলিল্লাহ। যদি আপনাদের মুখস্থ থাকে আমাকে বলবেন যে ভাই এটা আমাদের মুখস্থ আছে, তাহলে আমি শুধু আপনাকে বুঝিয়ে দেবো। এগুলো সব আছে হুজুর। আচ্ছা, আকসামে মানসুব, এই আকসামে মানসুব হলো দুই প্রকার, কি? জমিরে মানসুবে মুত্তাসিল। জি, মুত্তাসিল মানে কি বলছিলাম ভাই? মিলিত। মুত্তাসিল মানে মিলিত, ঠিক আছে? মিলিত। আর মুনফাসিল মানে যেটা পৃথক। মুনফাসিল মানে কি বলেন? পৃথক, ঠিক আছে? আচ্ছা ভাই এখানে দেখেন, তো জমিরে মানসুব মুত্তাসিলের জমির হলো এই 14টি, এই 14টি জমির ফেলের সাথে মিলছে এখানে। দেখেন জমির হচ্ছে এগুলো ইয়া না কা কুমা কুম কে কুমা কুন্না, ঠিক আছে? হু হুমা হুম হা হুমা হুন্না, এগুলো ভাই জমির, হ্যাঁ। এই জমির গুলোকে জি, শুধু মিলাই দেওয়া হয়েছে, এই জমির গুলোকে মিলাই মিলাই দেওয়া দেওয়া হয়েছে। হয়েছে ফেলের সাথে, ঠিক আছে? এখন দরাবানি, এই নুনটা হলো নুনে বাকায়া, এটার কাজ কি এটা সামনে আমরা পড়বো, ওখানে বলা হয়েছে না নুনে বেকার পরিচয় আমরা জানবো, এরপরে আমি আপনাদেরকে বলবো। তাহলে দরাবানি এখানে ইয়াটা হলো জমির ভাই, বুঝছেন? জি, জি, জি। দরাবা না, এখানে নাটা হলো জমির। দরবা কা, এই যে কাপটা হলো জমির। তাহলে জমির। দরবা কুমা, কুমা জমির। এই ফাঁসি আসছিল তো এই জন্য একটু অফ করে দিছিল। আচ্ছা ভাই, দরবা কুমা তাহলে কি জমির? এই কুমাটা হলো জমির, হ্যাঁ। আর মাছ। দরবা কুম এখানে জমির কোনটা? কুমটা হলো জমির। হুম। দরবা কি এখানে জমির কোনটা ভাই? কি? হ্যাঁ, কি জমির? দরবা কুমা এখানে জমির কোনটা? কুমা। কুমা। দরবা কুম এখানে কি, এখানে জমির কোনটা? না, কুম। কুন না, জমির কোনটা? কুন। দরাবা কুন্না, এর মধ্যে জমির হলো কুন্না। আচ্ছা, দরাবা হু ভাই এখানে জমির কি? হু, হু। হু জমিরটা। দরাবা হুমা এখানে জমির কোনটা? হুমা। মা, দরাবা হুম এর মধ্যে জমির কোনটা? হুম। দরাবা হা এখানে জমির কোনটা? হা। দরাবা হুমা জমির কোনটা? হুমা। দরাবা হুন্না জমির কোনটা? হুন্না। এগুলো ভাই পৃথক দেখানো হয়েছে, এগুলো ফেলের সাথে মিলাই দেওয়া হয়েছে, জি, ঠিক জি, আছে আবু সাইদ ভাই, বুঝছেন? জি, জি, আচ্ছা, তারপর দেখেন জমিরে মানসুবে মুনফাসিলের জমির হলো 14টি, এগুলো এইভাবেই ব্যবহার হয়, এগুলো কারোর সাথে মেলে না, এগুলো এইরকমই ব্যবহার হয়, ভাই কি বলছেন?
জি। জি। ইয়া ইয়া ইয়ানা ইয়াকা ইয়াকুমা ইয়াকুম ইয়াকে ইয়াকুমা ইয়াকুন্না ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না, এগুলো হচ্ছে জমির। বুঝছেন? আমি বাচ্চাদেরকে একটু মস্ক করে পড়াই, যে ভাইয়েরা এখানে জি। পড়ার জন্য আসে, আমি ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করাই দেই। ঠিক আছে? আমার ইউটিউবে অনেকগুলো ক্লাস ছাড়া আছে অফলাইনের, আপনারা দেখবেন। ঠিক আছে? ওই ক্লাসগুলোতে এরকম আমি মস্ক করে পড়াই দিই। ঠিক আছে? মাঝে, মাঝে বরকত দিলে ভালো হয়। ঠিক আছে, মাঝে মধ্যে বলবো ইনশাল্লাহ। এটা আপনার যেভাবে পড়াবেন বাচ্চাদেরকে এভাবে পড়াবেন। ঠিক আছে? জি, আমি ক্লাসে বলি, বাচ্চাদেরকে বলি, আমাদের এই ক্লাসের বৈশিষ্ট্য ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাওয়া। আমি এইভাবে পড়াই দিই। এই কথাটাও আমি এইভাবে বলি। ঠিক আছে? হুম। এই তো ভাই, আশা করি বুঝতে পারছেন। তাহলে জমিরে মানসুবে মুনফাসিলের জমির 14টি। ইয়া ইয়া ইয়ানা ইয়াকা ইয়াকুমা ইয়াকুম ইয়াকে ইয়াকা ইয়াকুমা ইয়াকুন্না ইয়াহু ইয়াহুমা ইয়াহুম ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না। ইয়াহুন্না। আবু সাইদ ভাই, আপনার এগুলো মুখস্থ আছে? এগুলো মুখস্থ নাই, তবে আগের সবগুলো মুখস্থ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো মুখস্থ করে ফেলবেন ভাই। ঠিক আছে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জমিরে মাজরুর, মাজরুরের জমির হলো 14টি। জমির মাজরুর কয়টি? দুটি। 14টি। এটা হরফে জারের সাথেও আসতে পারে, আবার ইসমের সাথেও আসতে পারে। এখানেও লেখা হয়েছে জমিরে মাজরুরে মুত্তাসিল, এরপরেও লেখা হয়েছে জমিরে মাজরুরে মুত্তাসিল। কারণ জমিরে মাজরুরে মুনফাসিল নেই। জমিরে মাজরুরে মুনফাসিল বলতে কোনো জমির নেই। জি। বুঝতে পারছি? হ্যাঁ, জমিরে মাজরুরে কি বলতে কোনো জমির নেই। বলতে কোনো জমিন নাই। হ্যাঁ, জমিরে মাজরুরে মুনফাসিল বলতে কোনো জমির নেই। ঠিক আছে? জমিরে মাজরুরে মুত্তাসিল আছে। কারণ এটা হরফে জারের সাথে হতে পারে, আবার কি ইসমের সাথে হতে পারে। এই জন্য দুই ভাবে মুখস্থ করে ফেলবেন। লি লানা লাকা লাকুমা লাকুম। আচ্ছা বলেন দেখি ভাই, লি এর মধ্যে জমির কোনটা? এর ইয়া। মধ্যে হলো ইয়া জমির। কি জমির? ইয়া। ইয়া জমি। ইয়া জমির। লানা এখানে জমির কোনটা? আ। না। না। লাকা এখানে জমির কোনটা? কাফ। কা। লাকুমা জমির কোনটা? কুমা। লাকুম জমির কোনটা? কুম। কুম। লাকি জমির কোনটা? কি। লাকুমা জমির কোনটা? আ। কুমা। লাকুন্না জমির কোনটা? কুমনা। লাহু জমির কোনটা? হু। হু। লাহুমা জমির কোনটা? আ। হুমা। লাহুম জমির কোনটা? হুম। লাহা জমির কোনটা? আ। হা। লাহুমা জমির কোনটা? হুমা। আ। লাহুন্না জমির কোনটা? হুন্না। আশা করি এটা বুঝতে পারছেন। ঠিক আছে ভাই? আচ্ছা, জমিরে মাজরুর মুত্তাসিল, এটা ইসমের সাথে এটা হরফের সাথে গেছে, এখন ইসমের সাথে দেখাবো। কলামি এখানে জমির কোনটা? ইয়া। ইয়া। কলামুনা জমির কোনটা? আ। না। কলামুকা জমির কোনটা? কা। কা। কলামুকুমা জমির কোনটা? কুমা। কুম। কলামুকুম জমির কোনটা? কুম। কলামুকি জমির কোনটা? কুম। কলামাকুমা জমির কোনটা? কুমা। কলামুকুন্না জমির কোনটা? কুন্না। কলামুহু জমির কোনটা? হুমা। না, কলামুহু জমির কোনটা? হু হু। কলামুহুমা জমির কোনটা? হুমা। কলামুহুম জমির কোনটা? হুম। হুম। কলামুহা জমির কোনটা? হা। কলামুহুমা জমির কোনটা? হুমা। কলামুহুন্না জমির কোনটা? হুন্না। মাশাআল্লাহ। অবশ্যই ভাই, আপনি কি ধরতে পারতেছেন? আপনি মনে জি হয় জি, মোবাইলে ক্লাস করতেছেন না? মোবাইলই করতেছি। আচ্ছা। আরেকটা বিষয় বলি ভাই। হ্যাঁ, অনেকেই মনে করে যে অনলাইনে আবার কেমনে পড়বে, কতটুকু পড়া হবে? আসলে কি অনলাইনের চেয়ে অফলাইনে যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে, বেশি পড়তে পারে। জি, তা অবশ্য ঠিক। কেন ভাই জানেন? দেখেন, আপনার কেতাব আর আমার কেতাব কিন্তু একটাই। আপনার জি ফোকাস আর আমার ফোকাসটা কিন্তু এক জায়গাতেই। ঠিক আছে? জি। এইটা হলো সবচেয়ে বেশি ফায়দাজনক। ঠিক আছে? এবং আপনার চেহারা আমার চেহারা খুব কাছাকাছি। জি। আপনি অনেক কাছ থেকে আমাকে দেখতে পারতেছেন। আর অফলাইনে এটা হয় না। ওস্তাদের কেতাব আর ছাত্রের কেতাব এক থাকে না। ঠিক আছে? ওস্তাদের কেতাবে কি লেখা আছে না আছে ওটা দেখা যায় না। ছাত্র কি নিয়ে বসছে না বসছে দেখা যায় না। এইরকম হয় ভাই, বুঝছেন?
হুজুর পরে দিচ্ছে বুখারী শরীফ আর ও বলতেছে পত্রিকা। আবু সাইদ ভাই কি কথা কি রাইট বলছি? না, ঠিক আছে। হুজুর পরে দিচ্ছে বুখারী আর ও পরে কি পত্রিকা। পত্রিকা। তাহলে বড় ফায়দা কতটুকু হবে? কিন্তু অনলাইনে এই বিষয়টা যদি কেউ অর্জন করতে চায় এখানে ভালোভাবেই হয়। ছাত্র অনেক থাকে না ক্লাসে। হ্যাঁ, এগুলো বিষয় আর কি। আচ্ছা। তো ভাই এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আমি যে ইয়েগুলো এখন বললাম এগুলো মুখস্থ করতে হবে। এগুলো আপনি চিনবেন আমি কিভাবে? বইটা হাতে পাওয়ার পর ইনশাল্লাহ যথাসময়ে দিব। হুম। বই পাঠাই দিছি ভাই, আপনাদের ওগুলো রাস্তায় আছে। আপনার কাছে মেসেজ তো যাওয়ার কথা আপনাদের কাছে। হ্যাঁ, রাতে দেখলাম মেসেজ আসছে। হ্যাঁ, মেসেজ যাবে। আপনার প্রোডাক্ট যাচ্ছে আপনার কাছে। মেসেজ তো অবশ্যই যাবে। হয়তো আসবে 12টা-1টার মধ্যে পাবো হয়তো বা। আচ্ছা। তো আচ্ছা এখন ভাই এখন আসেন। এখন আমি যে ইয়েটা আপনাদের সামনে যে পেজটা এখন দেখাচ্ছি 36 নম্বর পৃষ্ঠা দেখছেন? জি। জি। এই পৃষ্ঠা হলো খুবই পাওয়ারফুল এবং অনেক গুরুত্বপূর্ণ। আপনি এই পৃষ্ঠা আপনি বুঝে ফেললেন মানে পৃথিবীর কেউ আপনাকে জমির ধরে আটকাতে পারবে না। কেউ পারবে না ভাই। ঠিক আছে? ইনশাআল্লাহ। এটা আমি ইনশাল্লাহ। আপনাকে এখন বললাম, আপনি একটু পরে নিজেই প্রমাণিত হয়ে যাবেন। ঠিক আছে? এর প্রমাণ আমাকে বাহির থেকে নিয়ে আসতে হবে না। আপনি নিজেই এর প্রমাণ। আচ্ছা। তাহলে এই ইয়েটা হলো খুবই পাওয়ারফুল ভাই, হ্যাঁ? তাহলে অনেক গুরুত্ব সহকারে এটা আপনি মুখস্থ করার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। দেখেন তো আমি আপনাকে বুঝাতে পারি কিনা? আকসামে জমির বা এতেবারে ইস্তেমাল। ব্যবহারের দিক থেকে জমির প্রকারভেদ। কিসের দিক থেকে ভাই? ব্যবহারের দিক। হ্যাঁ, ব্যবহারের দিক থেকে জমির কি প্রকারভেদ। ১ নাম্বার কি বলেন? মুত্তাসিল। ১ নাম্বার কি? মুত্তাসিল। মুত্তাসিল। ২ নাম্বার মুনফাসিল। মুনফাসিল। তাহলে ১ নাম্বার মুত্তাসিল, ২ নাম্বার হলো মুনফাসিল। মুনফাসিল। ঠিক আছে? হ্যাঁ। এখন আসেন মুত্তাসিলের জমির আবার কয় প্রকার? ৩ প্রকার। এই জমি ৩ মুত্তাসিল প্রকার। ব্যবহার হয় ৩ সুরাতে। মুত্তাসিল ব্যবহার হয় কয় সুরাতে? ৩ সুরাতে। ৩ সুরাতে। ১ নাম্বার মা'আল ফেল, ২ নাম্বার মা'আল হরফ, ৩ নাম্বার মা'আল ইসম। কি বললাম ভাই বলেন দেখি? মা'আল ফেল, মা'আল হরফ, মা'আল ইসম। এগুলো কিসের প্রকারভেদ? ব্যবহারের। কিসের? ব্যবহার প্রকারভেদ। হুম। তাহলে মুত্তাসিল ব্যবহার হয় ৩ সুরাতে। এই কথা বলেন। মুত্তাসিল ব্যবহার ৩ সুরাতে। হ্যাঁ, মা'আল মুত্তাসিল ফেল, মা'আল হরফ, মা'আল ইসম। মাশাআল্লাহ, হ্যাঁ। তাহলে মুত্তাসিল ব্যবহার হয় ৩ সুরাতে, মা'আল ফেল, মা'আল হরফ, মা'আল মা'আল হরফ, ইসম। মা'আল ইসম। মুত্তাসিল ব্যবহার ৩ সুরাতে মা'আল ফেল, মা'আল ইসম, মা'আল ফেল, মা'আল হরফ, মা'আল ইসম। মাশাআল্লাহ। এখন আসেন এই মা'আল ফেলের ২ সুরত। ভাই মা'আল ফেলের কয় সুরত? ২ সুরত। ২ সুরত। ১ নাম্বার গর্দানের ভেতরে হবে বা গর্দানের বাহিরে হবে। কি বললাম ভাই? ১ নম্বর গর্দানের ভেতরে হবে অথবা গর্দানের বাইরে হবে। অথবা গর্দানে কি? বাহিরে গর্দানের হবে। বাহিরে। ঠিক আছে? তো গর্দানের ভেতরে হবে। যদি গর্দানের ভেতরে হয় সেই জমির নাম হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল। কি বললাম? জমিরে মারফু মুত্তাসিল, জমিরে মারফু মুত্তাসিল। কিসের ভেতরে হলে ভাই? গর্দানের ভেতরে হলে জমিরে মারফু মুত্তাসিল। হ্যাঁ, মুত্তাসিল। আবু সাইদ ভাই, জি। এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? মইনুদ্দিন ভাই কি বলছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে অবশ্যই। তাহলে গর্দানের ভেতরে হলে জমিরে মারফুয়ে মুত্তাসিল। ভাই গর্দানের ভেতরে কি এখন এটা আমাদেরকে বুঝতে হবে। ভেতরে মানে কি বুঝাচ্ছি আমি? মানে জি, জি। যেই জমিটা ছাড়া গর্দন দেওয়া যায় না। গর্দান বলতে কি বোঝায়? গর্দান মানে এই যে দরবা, দরবা, দরবু, দরবাত, দরবত, দরবনা, ও দরবতা, দরবতন, দরব এটার নাম হলো গর্দান। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভাই কি বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা। এখন ভাই দেখেন এই যে দরাবতু, আপনি দরাবতু এভাবে বলা ছাড়া মাজির ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা বলতে পারবেন? জি না, এটা কি সম্ভব? জি না। আবু সাইদ ভাই মনে হয় বুঝেন নাই। আমি বুঝছি বলতে ওই যে ইয়াটা আমার মনে নাই তো। আচ্ছা যেমন প্রতিটা। শোনেন আবু সাইদ ভাই, হ্যাঁ। আমি যদি আপনাকে বলি মাজির সিগা ১৪ টি বলেন তো তখন আপনি কি বলবেন? বলবেন যে দরবা, দরবা, দরবু, দরবাত, দরবতা, এভাবে দরবনা এভাবে বলবেন না? হয় এভাবে পিটাইতে হবে, নাহলে খুব খেয়াল করতে হবে। না এইভাবে তো আপনাকে পড়তে হবে হ্যাঁ, না? জি, জি, এইভাবেই তো বলতে জি, হবে জি, জি, গর্দানটা। জি, 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 জি। কিন্তু এভাবে পড়তে এই হবে। কিন্তু এই গর্দানটা কি আপনি এভাবে পড়তে পারবেন? দাঁড়ান।
আপনাকে আমি দেখাই, ওই গর্দনটা দেখাচ্ছি। এই যে এইটাও জমির মরফুম মুত্তাসিল, ঠিক আছে? আপনি এই জমির গুলো বাদ দিয়ে আপনি 14টা ফেল মিলাতে পারবেন? না, বাদ দিয়ে কেমন করে মিলাবো? তার মানে বুঝে গেল জমির গুলো কিসের ভেতরে? এই আপনার গর্দানের ভেতরে। গর্দানের ভেতরে। হ্যাঁ, তাহলে বুঝে গেল এই জমির গুলো কিসের ভেতরে? গর্দানের ভেতরে। গর্দানের ভেতরে। কারণ এই জমির গুলো ছাড়া, মহিউদ্দিন ভাই, এই জমির গুলো ছাড়া কি গর্দন দেওয়া যাবে? যাবে না হুজুর, কোনোভাবে সম্ভব না, মুখেই উচ্চারণ হবে না। মুখেই তো উচ্চারণ হবে না, কারণ সবগুলো তো ওই দরব 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 হয়ে থাকে। সবগুলাই হবে। ঠিক আছে? তার মানে বুঝে গেল এটা গর্দানের ভেতরে এসেছে। এই গর্দানের জি। ভেতরে যে জমিটা হবে সেটার নাম হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল। ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি। ভাই কি বলছেন? জি, হ্যাঁ, তাহলে এই যে দরাবার মধ্যে হুয়া জমির মুস্তাতির, এই হুয়াটাও কিন্তু আর ভেতরে আছে। জরাবার দরাবার ভেতরে আছে। বুঝছেন ভাই? জি। এখন বুঝতে পারছি। গর্দানের ভেতরে হলে জমিরে মারফুয়ে মুত্তাসিল, এটা কি ভাই আপনি বুঝছেন? জি, জি। মহিউদ্দিন ভাই গর্দান বুঝছেন? মারফুয়ে মুত্তাসিল, মারফুয়ে মুত্তাসিল। আচ্ছা, মহিউদ্দিন ভাইয়ের কথা শুনেছেন, আপনি মিউট করে রেখেছেন মনে হয়। জি হুজুর, বুঝতে পারতেছি। আচ্ছা, আপনার কথা আমাকে তো শুনতে হবে। আচ্ছা, দারোগা ভাই দেখেন, আহ কোথায় গেলাম? গর্দানা বাহিরে হবে। যদি গর্দানা বাহিরে হয় তাহলে জমিরে মানসুবে মুত্তাসিল। কি বললাম ভাই, বলেন দেখি? যদি গর্দানের বাইরে হয় মুত্তাসিল। জমিরে মানসুবে মুত্তাসিল। মানসুবে মুত্তাসিল। আবার বলেন, গর্দানা বাহিরে হলে গর্দানের বাইরে হইলে জমিরে জমিরে মানসুবে মানসুবে মুত্তাসিল। মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল, জমিরে মানসুবে মুত্তাসিল। আবার বলেন, গর্দানা বাহিরে হলে গর্দানের বাইরে হইলে জমিরে মানসুবে মুত্তাসিল হবে। মুত্তাসিল। আচ্ছা, ভাই কি বুঝতে পারতেছেন মহিউদ্দিন ভাই? বুঝতে পারতেছি। আচ্ছা, জমিরে দেখেন, দরাবানি, দরাবানা, কি বললাম? উদাহরণ কি বলেন দেখি? দরাবানি, দরবানি, দরবানা। দরাবানা। এখানে ইয়া জমির আর এই নুন জমির, এই দুটো গর্দানা বাহিরে হয়েছে। আর আপনি বলবেন হুজুর বাইরে কেমন হলো? এটা তো আমি দেখতেছি মিলে আসছে। মিলে এটা আছে। ভেতরে নাকি বাইরে এটা আপনি কেন বুঝবেন? এটা বুঝার উপায় হলো, জমিরকে ঢেকে ধরে ফেল যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে জমিটা গর্দানা বাইরে হয়ে গেছে। জমির কি ধরে ভাই? ঢেকে ধরে ফেল যদি বাইর হয়ে যায়। ফেল যদি ঠিক থাকে ও, ফেল যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে জমিটি কি হয়েছে? গর্দানের বাহিরে। বাইরে হয়েছে। দেখতে দেখা যায় এরা একসাথে, মানে গর্দানের ভেতরে, কিন্তু আসলে সেটা গর্দানের ভেতরে না, সেটা বাহিরেই। আমরা তো ভাই এই জায়গাটাতেই আমরা ভুল করি, এই জন্যই তো আমাদের কাছে সব জমি একই রকম মনে হয়, বুঝতে পারি। ভাই কি বুঝতে পারছি? জি, আচ্ছা, বলেন দেখি, এই যে দরাব, দরাবা না, আমি নাটা চিপে ধরলাম, ধরছি, চিপে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চিপে ধরলাম আমি। জি, জি। আচ্ছা, এটা চিপে ধরার পর কি আছে বলেন তো? বাবা, দরাবা। দরাবা, এটা সুন্দর ভাবে ওয়াহেদ মুজাক্কার গায়েবের শেখা ঠিক আছে কিনা ভাই, বুঝুন নাই? দরাব, মহিউদ্দিন ভাই, দরাবা ওয়াহেদ মুজাক্কার গায়েবের শেখা এটা ঠিক আছে কিনা? বহাল আছে, ঠিক আছে। তাহলে এখন জমিটি কি ভেতরে নাকি বাইরে? বাহিরে। বাইরে। বাহিরে। এটাও যেভাবে নাটা জ মুতাকাল্লিমের জমির, এই দরাব না, এটাও জ মুতাকাল্লিমের জমির, ঠিক না? জি। এখন যদি আমি গর্দানের ভেতরে যেটা বলছি ওখানে যদি আমি নাকে চিপে ধরি, এখন দেখেন তো ফেল কি ঠিক আছে মনিউদ্দিন ভাই? আছে ঠিক? ফেল ঠিক নাই। তার মানে বুঝে গেল এটা কি হয়েছে বলেন? তাহলে বুঝে গেল এখানে নাটটা ভেতরে ফেলের হয়েছে, মধ্যে, ফেলের মধ্যেই আছে। ফেলে ভেতরে আছে, বুঝছেন? আর এখানের নাটা এটা কি আছে বলেন? ফেলের বাহিরে ফেলের আছে। কেন বুঝে গেল? বুঝছেন কি? বেশ কোনটা বুঝছেন? সমস্যা হয় নাই, পরিবর্তন হয় নাই। হ্যাঁ, জমি ঢেকে ধরে ফেল ঠিক আছে, আর এখানে জমি ঢেকে ধরলে ফেল থাকে না, বুঝছেন ভাই? জমির আপনি জমিরে মানসুব মুত্তাসিল, গর্দানের বাইরে হলে জমিরে মানসুব মুত্তাসিল, এটা গর্দানের বাইরে হলো নাকি ভেতরে হলো, এটা বুঝার আমি একটা মাপকাঠি বললাম আপনাকে, এইভাবে বুঝবেন।
জি, এটা আমি একটা আপনার হাতে থার্মোমিটার দিলাম, নাহলে তো আপনি পোলাপানকে বুঝাইতে পারবেন না তো। জি হুজুর। জি। সুন্দর একটা কৌশল। আচ্ছা, তাহলে ভাই এটা এ আমরা মুখস্থ করে ফেলবো। তো হুজুর আমার কাছে। জি, মহিউদ্দিন ভাই বলেন। বললাম এই কৌশলটা নতুন আমার কাছে আমি শিখলাম। এটা আমি আচ্ছা, আচ্ছা। জি, দাদুর পর এই জিনিসটা খুবই দরকার হয়। আচ্ছা, জি। এগুলো তো ভাই কেতাবে লেখা নাই। না, না, এগুলো আপনি কোন নাহর কেতাবে পাইবেন না। জি, ঠিক আছে? আচ্ছা, এগুলো আমাদের কৌশল। আচ্ছা। তারপরে দেখেন, মাআল হরফ যদি হরফের সাথে হয় তাহলে ২ সূরাত। হরফের সাথে হলে কয় সূরাত? মাআল হরফের কয় সূরাত ভাই? ২ সিরাত। ২০০ ২ সূরাত। ১ নাম্বার হরফে মুসাব্বাহ বিল ফাইলের সাথে হবে। ১ নাম্বার কি হরফে বললাম? বিল ফাইল হরফে মুকাদ্দাফিল ফাইলের সাথে হবে। হ্যাঁ, ৮ হলো হরফে জারের সাথে হবে। হরফে জার, যদি হরফে মুসাব্বাহ বিল ফাইলের সাথে হয় তাহলে জমিরে মানসুবে মুত্তাসিল। জমিরে মানসুবে মুক্তাসির, হ্যাঁ, মুত্তাসিল। মুত্তাসির, হুম। এখন হরফ মুশাল ফেল কয়টি এটা জানতে হবে। হরফ মুশাল ফেল হলো ৬ টি। কয়টি ভাই বলেন দেখি? ৬ টি। ৬ টি। হয়তো হরফে মুশাব্বাহ বিল ফাইল হলো ৬ টি। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। জি, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা। ঠিক আছে? লাকিন না। আবু সাইদ ভাই এগুলো আপনার মুখস্থ আছে? ওই যে বললাম হুজুর ভাই সবগুলা মুখস্থ ছিল। ওগুলা ওই যে বললাম আমার আসলে হ্যাঁ, চর্চা না থাকাতে সব মুখস্থ ইনশাআল্লাহ করতে পারবো। ওটা আমি আপনাকে দেখাই দেবো ভাই। এগুলো আমার কেতাবে কিন্তু আছে। হ্যাঁ? আচ্ছা, সবগুলো কেতাবে আছে। এগুলো আপনি মহিউদ্দিন ভাই, হ্যালো? জি হুজুর। ওই আপনার কেতাবটা আপনি খোলেন দেখি হরফ মুশাল ফেল ৬ টা আপনি পান কিনা? এটা কত নাম্বার পৃষ্ঠায়? ২২ নম্বর পৃষ্ঠা খোলেন তো। হ্যাঁ, পাইছি। ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লা। পাইছেন? ইন্না আনা কান্না লাইতা লাকিন্না লাআল্লাহ ২১ নম্বর পৃষ্ঠায় আছে। ঠিক না জি, ভাই? হুম। ওখানে দেওয়া আছে। এখন আবু সাইদ ভাই আপনার কাছে তো ইয়া নাই, কেতাব নাই। কেতাব থাকলে দেখাই দিতাম যে এই ৬ টা হলো হরফ আপনি মুশাল ফেল, এটা মুখস্থ আপনি করবেন। জি, আপনি আমাকে মানে কোন কোন পেজ থেকে পড়া হচ্ছে বিষয়গুলো একটু আমাকে পরে ইয়া করে দিয়েন। এই যে ভাই এখানে তো এই যে পৃষ্ঠা নাম্বার দেখা যাচ্ছে। এখানে তো পৃষ্ঠা আপনার সামনে আছে। দেখা যায় না? না ওইটা বললাম যে আপনি ও তাহলে আচ্ছা, দিয়ে আচ্ছা। দিয়ে রাখলে শেষে হ্যাঁ, আমি হ্যাঁ। ওই কয়েকটা পেজ থেকে পড়ে নিতাম। এই আচ্ছা, আর কি। আচ্ছা সমস্যা নেই। কেতাব গেলে তো তখন বুঝতে পারবেন। এটা ২য় আর সংস্করণ। তখন তো সরাসরি বুঝতেই মনিরুদ্দিন পারবেন। ভাই এটা ২য় সংস্করণ, পৃষ্ঠা মেলবে না। জি। তা হুম। আমি খুঁজে নিব। কোথায় আছে হুজুর এগুলো? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে হরফে মুশাল ফেলের সাথে হলে সেটা কি জমির হয় ভাই? জমিরে মানসুবে মানসুবে মুত্তাসিল। মুত্তাসিল। যেমন কি ইন্নানি, ইন্নানা। ঠিক আছে? গেল। আর যদি হরফে জারের সাথে হয় তাহলে জমিরে মাজরুরে মুত্তাসিল। কি বললাম? যদি হরফে জ্বরের সাথে হবে যদি হরফে জারের সাথে হয় তাহলে জমিরে মাজরুরে মুত্তাসিল। মুত্তাসির, জমিরে মাজরুরে মুত্তাসিল। ভাই দেখেন তো এখানে লি, লানা এখানে হরফে জারের সাথে হয়েছে কিনা? জি, হরফেজরের সাথে। লাম কানা, এটা হরফে জার না? আর এই লি এখন হরফে জার কোনগুলো? এটা আমাদের ১ম সংস্করণে ২১ নম্বর পৃষ্ঠায় আছে। মনিরুদ্দিন ভাই আপনার কাছে কেতাব আছে, দেখেন তো ২১ নম্বর পৃষ্ঠায় আছে কিনা? জি, আছে। পাইছেন? বাও তাও কাফ লাম ওয়াও মুযু মুযখালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এগুলো হচ্ছে কি হরফে জার। ঠিক আছে ভাই? এগুলো মুখস্থ করতে হবে। বাও তাও কাফ লাম ওয়াও মুযু মুযখালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। আচ্ছা, আপনাদের যেই সুর ভালো লাগে, যেটা পছন্দ আপনি সেটাই দেবেন ভাই। মনির ভাই বুঝতে পারছেন? আর আপনি যদি বলেন যে, "ভাই আমি এটা পড়বো ওই ইয়ে দিয়ে আপনার রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদে আমি এটা দিয়ে যদি পড়তে চাই তো পড়তে পারবো কিনা?" পারবেন, কোনো সমস্যা নেই। বাও তাও রমজানের ওই রোজার শেষে এটা আপনি বলবেন। বাও তাও কাফ লাম ওয়াও মুযু মুযখালা রুব্বা হাসা মিন আদাফি আনআলা হাত্তা ইলা। মানে আপনার সুর যেটা জানা আছে আপনি ওটা দিয়ে বলবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ভাই? আচ্ছা। এটা আমাদের মুখস্থ করাটা হলো মুখ্য উদ্দেশ্য, মুখস্থ করতে হবে। ঠিক আছে? জি,
এটা আপনার মুখস্থ করে ফেলবেন, আশা করছি মুখস্থ করুন ভাইয়া। মুখস্থ না করলে কিন্তু বুঝাতে পারবো না আমি। জি, না মুখস্থ করবো হুজুর। আর এরকম মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মুখস্থ আছে। বাকি আমি একটা সিস্টেম শিখিয়ে দিলাম। এই যে আপনি বিভিন্ন সুরে এটা পড়তে পারবেন। আচ্ছা। তাহলে হরফে জারের সাথে হলে কি হবে? জমিরে মাজরুরে মুত্তাসিল। কি হবে? জমিরে মাজরুরে মাজরুরে মুত্তাসির। মুত্তাসিল। জমিরে মাজরুরে মুত্তাসিল। আর যদি মাআল ইসম হয় তাহলে মাআল ইসম হলে এক প্রকারই জমিরে মাজরুরে মুত্তাসিল। শেষ। মাজরুরে মুত্তাসির। বলে ভাই, জমিরে মজরুরে মুত্তাসিল। জমিরে মাজরুরে মুত্তাসিল যদি কি হয়? মাআল ইসম হয় যদি কি হয় বলেন? হয়। আল যদি মার এসএম হয় তাহলে জমিরে মাজরুরে মুত্তাসির। যদি মাআল ইসম হয় তাহলে জমিরে মাজরুরে মুত্তাসিল। আচ্ছা, আশা করছি আমি বুঝতে পারছি। এই কথাটা রজত এইভাবে আছে যে জমিরে মজরুরে মুত্তাসিল বা ইজাফাত। হ্যাঁ, ওটা ঠিক আছে ভাই। ওটা ঠিক আছে। তো আমি যেভাবে এখন বলছেন এইভাবে শেখেন, ঠিক আছে? জি, ওটাও ভুল না, ওটাও ঠিক আছে। আমরা তো শুধু সবসময় গ্রহণ করছি যেটা সহজ সেটাকে গ্রহণ করছি। জি, জি। ঠিক আছে ভাই? আচ্ছা, এরপর এখন আসেন। তাহলে এতক্ষণ থেকে আমরা আলোচনা করলাম কিসের বলেন দেখি? মুত্তাসিলের। কিসের আলোচনা করা জমিরে হয়েছে? এই যে মুত্তাসিল ১ নাম্বার যেটা আপনারা দেখছেন, ১ নাম্বারটা আলোচনা করা হয়েছে। হ্যালো, হ্যালো। মুত্তাসিল আলোচনা করেছি এতক্ষণ থেকে। মুত্তাসিলের যে ৩ টা সূরাত মাল ফেল, মাল হরফ, মাল ইসম। মাল হরফ মাল এসএম। মাল ফেলের ২ টা সূরত বললাম, মাল হরফের ২ টা সূরত, মাল ইসমের ১ টি সূরত বলছি। জি, এই মোটে ৫ টা সূরত বলা হলো। মুত্তাসিলের জমির এই ৫ টা সূরাতে ব্যবহার হয়। আর কোন সূরাত নাই। আর কোন সূরাত নাই। এই ৫ টা সূরাতেই কি মুত্তাসিলের জমিতে পাওয়া যাবে। ভাই কি বুঝতে পারছি? নাম, এখন আসেন মুনফাসিল। মুনফাসিলের ২ সূরত। মুনফাসিলের কয় সূরত ভাই? সুরাত। ২ দুই সূরত। সুরত। ১ নাম্বার হলো ইয়ে শব্দের সাথে যুক্ত হবে। ১ নাম্বার কি? ইয়া ইয়ে ই সাথে যুক্ত হবে। ইয়ে শব্দের সাথে যুক্ত হবে। ২ নাম্বার ইসম ফেল হরফ ফেল হরফের শুরুতে এসএম হবে। যুক্ত হবে। তাহলে ১ নাম্বার কি বলেন? ইয়ে শব্দের সাথে যুক্ত যুক্ত হবে। ২ হবে। নাম্বার ইসম ফেল হরফের শুরুতে হবে। যদি শুরুতে হবে। ইয়া শব্দের সাথে যুক্ত হয়, ভাই কি বললাম? যদি ইয়া শব্দের সাথে যুক্ত হয় যুক্ত তাহলে জমিরে মানসুবে কি মুনফাসিল। কি বললাম? জমিরে মানসুবে মুনফাসিল। জমিরে মানসুবে মুনফাসিল। মানসুবে মুনফাসিল। জমিরে মানসুবে মুনফাসিল। কিসের সাথে যুক্ত হলো ভাই? এটা হলো ইয়ার ইয়া সাথে শব্দ। ইয়া ইয়ার শব্দের সাথে সাথে যুক্ত হলে। কে এর সাথে যুক্ত হলে? ইয়া ইয়ার শব্দের সাথে। সাথে সাথে যুক্ত হলে। যুক্ত হলে। এখন বলে ইয়া 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 না। এখানে ইয়া ইয়ার মধ্যে জমির হলো ইয়া। কিন্তু জি। ইয়া এটার সাথে যুক্ত হয়ে এটা আসে। এটাই হলো ব্যবহার। এটাই হলো সিস্টেম। ইয়াকা ইয়াকা। ভাই কি বুঝতে পারছি? জি, জি ইয়া না। এখানে জমির হলো যে না। কিন্তু ইয়ার সাথে এটা ব্যবহার হবে সবসময়। জি। ভাই বুঝতে পারি নাই? বীর বুঝছেন? হলো জি জি না হলো এটার সাথে যুক্ত হয়েছে। ওটার সাথে যুক্ত হয়েছে। এই জন্য এটার নাম হলো জমিরে মানসুবে কি মুনফাসিল। মুনফাসিল। কি বললাম ভাই? জমিরে মানসুবে জমিরে মানসুবে মুনফাসিল। মুনফাসিল। আচ্ছা। আপনি এর আগে যে পড়ছেন না, কি পড়ছেন বলেন দেখি? জমিরে মারফুয়ে মুত্তাসিল। জমিরে মানসুবে মুত্তাসিল পড়ছেন। আর এখন বলেন জমিরে মানসুবে মুনফাসিল। ঠিক আছে ভাই? এটা পার্থক্যটা আসলে দেখে আসুন কতটুকু পার্থক্য। পার্থক্যটা দেখাই আপনাদেরকে, দেখেন। ঠিক আছে? আচ্ছা। ভাই এখানে দেখেন তো জমিরে মানসুবে মুত্তাসিল। দেখছেন? জি, আর এটা মিলে কি? জমিরে মানসুবে মুনফাসিল। মুনফাসিল। বুঝছেন? জমির জি কিন্তু একই রকম ভাই, শুধু এটা ফেলের সাথে মিলে আসছে আর এটা ইয়া শব্দের সাথে মিলে আসছে। এতটুকুই পার্থক্য। কিন্তু এখানেও দেখেন ইয়া, না, কা, কুমা, কুম, কে, কুমা, কুন্না, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। এক কোনো বেশ কম নেই। বিন্দু পরিমাণ বেশ কম নেই। জি। এখানে জমিরে মানসুবে মুনফাসিল যেটা বলতেছি ভাই, বুঝছেন? ইয়াটা যদি আপনি ফেলায় দেন, ইয়া এই শব্দটা আপনি যদি ফেলায় দেন, অবশ্যই বুঝছেন? জি জি জি। আপনি যে শুধু ইয়া শব্দ ফেলাই দেন, বাকি সবগুলো দেখবেন একই রকম।
ইয়া একই, না হ্যাঁ। কা কুমা কুম কে কুমা কুন্না, ঠিক হ্যাঁ, আছে? হু হুমা হুম। হুম হা হুমা হুন্না, কোনো ব্যাসকম আছে? না, জি না, না। না। শুধু এখানে ইয়ার সাথে মিলে আসছে, এই জন্য জমির আর মানসিক এখানে মুনফাসিল। জি, তো ইয়াটাই হলো মুখ্য উদ্দেশ্য হুজুর। ইয়াটা এখন মুখ্য উদ্দেশ্য, বুঝছেন ভাই? এই দুইটার মাঝে জি, একটা দেয়াল হয়ে দাঁড়াইছে ইয়াটাই। এই ইয়ে আসার কারণে আর নামটা পরিবর্তন হয়ে গেছে, আর কিছু না। জি, আর এটা এইরকমই থাকবে কিয়ামত পর্যন্ত, জি, এটা কোনো পরিবর্তন নেই। জি, মুনফাসিল। ভাই কি বুঝতে পারছি? জি, হ্যাঁ, তাহলে ইয়া শব্দের সাথে যুক্ত হলে সেটা কোন জমির হয়? জমিরে মানসুবে কি ফাসিল? মুনফাসিল। মুনফাসিল। আবু সাইদ ভাই কি এটা বুঝছেন? জি, জি, বুঝছি। ২ নাম্বার দেখেন। ইসম ফেল হরফের শুরুতে হবে। যদি ইসম ফেল হরফের শুরুতে হয় তাহলে জমিরে মারফুয়ে মুনফাসিল। জমিরে জমিরে মারফুআ মুনফাসিল। হুম, জমিরে মারফুয়ে মুনফাসিল। যদি ইসম ফেল হরফের মারফুআ শুরুতে হয়। ইসম ফেল হরফের সাথে যদি হয়। হ্যাঁ, তাহলে কি হবে? জমিরে মারফুয়ে মুনফাসিল হবে। মারফুআ মুনফাসিল। হ্যাঁ, যেমন নাকি আনা মুসলিমুন, আনতা যাহাবতা। যে আনা মুসলিমুন, এই মুসলিমের শব্দটি হলো এসএম। এই তানবিন হয়েছে যে, যে শব্দে তানবিন হয় সেটা এসএম হয়। ইসম হয়। হুম, তাহলে আনা মুসলিমুন এই এসএম এর শুরুতে আনা আসছে। তাহলে এটা এই জমিরের নাম কি? জমিরে জমিরে মারফুয়ে মুনফাসিল। মারফুআ মুনফাসিল। মুনফাসিল। ঠিক আছে? আনতা যাহাবতা, এই যাহাবতাটা ফেল। যাহাবতা ফেল না ভাই? জি, জাহাবতা ফেল। জি, শুরুতে কি আছে বলেন? আনতা জমির আছে। আনতা এই আছে জমিটার নাম জমিরে। হলো জমিরে মারফুয়ে মুনফাসিল। বুঝেন নাই? জি, 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 বুঝতে বুঝছি। পারছি। এখন মারফুআ এখানে মুনফাসিল। দেওয়া আছে যে হরফের শুরুতে হবে। এতগুলো উদাহরণ দেওয়ার এখানে জায়গা ছিল না, জন্য দেওয়া হয়নি। ঠিক আছে? ওটা আবার কথায় আলোচনা। মানে এটা তো ম্যাপ দেওয়া হয়েছে, এটা আবার কথায় আলোচনা আছে। এই যে দেখছেন, এগুলো কথায় আলোচনা, এগুলো একেবারে বিস্তারিত জি, ভেঙে ভেঙে আপনার সামনে বোঝানো হয়েছে। ঠিক আছে ভাই? জি, মানে আমার চেয়েও আমার কেতাব বেশি অ্যাডভান্স। জি, কথা বুঝতে পারছে? মানে আমি তো আমার যে ভাইরা আছে তাদেরকে আমি খুলে খুলে বুঝাই। আমার কেতাব আমার চেয়ে আরো এক ধাপ এগিয়ে আছে। এ আরো বেশি বিস্তারিত বুঝায়। ভাই কি বুঝছেন? জি, অবসাদ ভাই? জি, জি। আমার কেতাবটা হলো কি আমার চেয়েও কি অ্যাডভান্স। অ্যাডভান্স। দেখেন আমি আপনাদেরকে যতটুকু বলছি সংক্ষেপে বলছি। কিন্তু এখানে লেখছি যে একেবারে কি বিস্তারিত। কেতাবে দেখেন বিস্তারিত। জি, জি, জমিরে মারফুল মুত্তাসিলের জমির ১৪ টি। কোথায়, জি, কোথায় আছে, মারুফে কোন জায়গায় আছে দেখানো হয়েছে। মাজজুলে কোন জায়গায় আছে এখানে দেখাইতেছেন। তারপর ফেলে মোদারের মধ্যে কোনটা জমির, জমির মারফুল মুত্তাসিল দেখাইতেছে। মাওজুলের মধ্যে কোনটা দেখাইতেছে। বুঝছেন? লামে তাকিদ বা নুনে তাকিদ মারুফের মধ্যে এটা জমির কোনটা দেখাইতেছে। লামে তাকিদ বা নুনে তাকিদ মাজহুলের মধ্যে কোনটা জমির দেখাইতেছে। এরপর ইসমে ফাইলের মধ্যে জমির কোনটা দেখাইতেছে। ইসমে তাফজিলের মধ্যে জমির কোনটা দেখাইতেছে। ইসমে মাফুলের মধ্যে জমির কোনটা দেখাইতেছে। সিফাতে মুশাব্বার মধ্যে জমির কোনটা দেখাইতেছে। কোন জায়গার শেষে ইয়া নিসবতি হলে কায়েম মুকামে ইসমে মাফুল হয় বিধায় জমির নায়েবে ফাইল হয়। ঠিক আছে? তাহলে সেখানে কোথায় আছে মানে দেখাইতেছে। আমি তো আপনাদেরকে এত কিছু বলিই নি। কিন্তু কেতাব এগুলো সবগুলো আপনাকে ভেঙে ভেঙে খুলে খুলে বুঝাই দিয়েছেন। যেন সে আমার মতোই আপনাকে বুঝাই দিচ্ছে খুলে খুলে। সে আপনার একটা ওস্তাদের কাজ করবে। জি। এতটা অ্যাডভান্স। আচ্ছা। তাহলে এইটা ভাই বুঝতে পারছেন না? হরফের মিসালটা দেওয়া হয় নাই। আমি হরফের মিসালটা বলি। হুয়া ফিল মসজিদি। কি বললাম? ওয়াফিল মাসজিদি। জি, হুয়া ফিল মসজিদি মানে সে কোথায় আছে? মসজিদে আছে। মসজিদে। মসজিদে আছে। তাহলে হুয়া এটা ফি হরফের শুরুতে আসলো কিনা? হুয়া, জি, তাহলে এখন হুয়াটা কোন জমির? জমিরে ও মারফুয়ে মুনফাসিল। কি? জমিরে মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল। তাহলে সিম্পল হরফের শুরুতে যে জমির আসে সেই জমির নাম কি হয়? জমিরে মারফুয়ে জমিরে মুনফাসিল হয়। মারফুয়ে মুনফাসিল। জমিরে মারফুয়ে মুনফাসিল। জমিরে মারফুয়ে মুনফাসিল। জমিরে মারফুয়ে ই আল্লাহ। মুনফাসিল। তো মহিউদ্দিন ভাই, এখন যে পৃষ্ঠাটা দিলাম এই পৃষ্ঠা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। এই পুরা পৃষ্ঠা মুখস্থ করে ফেলবেন। আগামীকালকে আমি এটা মুখস্থ নেব। শুধু এই পৃষ্ঠাটা শুধু মুখস্থ শুনবো আপনাদের কাছ থেকে। জি, ইনশাআল্লাহ। সাথে সাথে আমি কোরআনে এটা তামরিন করাই দেব। ঠিক আছে?
জি কোরআনের ইনশাআল্লাহ। তামরিন হবে, আরবি কিতাবে গল্পের বইয়ের মধ্যে তামরিন হবে, ঠিক আছে? জি জি যতক্ষণ পর্যন্ত আপনি বোঝেন নাই যে ভাই এটা আমি বুঝছি, ততক্ষণ পর্যন্ত আমি সামনে আগাচ্ছি না, ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ। আর ইনশাল্লাহ আপনি আগামীকালকেই শতভাগ বুঝে ফেলবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ৯০ পার হয়ে গেছে। ৯৫ বা ৯৯ আলহামদুলিল্লাহ। এই তো মানে আপনাদের, আপনার টেকনিকটাই এরকম, কৌশলটাই এরকম করে সাজানো। হ্যাঁ, হ্যাঁ, এটা সত্য যে পড়া ছিল, এটা তো সত্য। জি, কিন্তু এই টেকনিক গুলো সব নতুন আমাদের জন্য। জি, জি, কৌশলগুলো। জি ভাই, জি, এটার জি, আগে তো খালি জমির ৫ প্রকার পড়াইতাম। হ্যাঁ, এখনো এই ধারাবাহিকতা ভাবে পড়াবো যে হ্যাঁ, এই আলামত গুলা পাইলেই বুঝতে পারবা যে এটার নাম কি। হ্যাঁ, এটার নাম কি ভাই বলছেন? জি, আমি আপনাদেরকে, আপনারা তো সরফটা এখন মাহুটা এখন দেখছেন, সরফের এমন একটা মেথড আপনাকে দেব, জি। আপনি বোর্ডের প্রয়োজন হবে না। বোর্ডের কাজ আল আমি কেতাবে করে দিছি। বোর্ডে আপনার লেখার কোনো প্রয়োজনই নেই, এটা আরো সময় নষ্ট। এই কাজ আমি কেতাবে করে দিছি। এই মেথড আমি আপনাদেরকে দেব। কিতাব দেখলে ইনশাল্লাহ আপনাদের মন শান্তি হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ। তবে আপনারা এখন যেটা করছেন সেটা হলো কোর্সের জন্য, যে সরবটা আমি আপনাদেরকে জন্য পাঠিয়ে দিয়েছি, এটা কোর্সের জন্য, ঠিক আছে? এখানে একটু সংক্ষেপ, কারণ যেহেতু কোর্সের জন্য। আর যেটা ১ বছর ব্যাপী পড়াবেন ওটা একটু ওটা বিস্তারিত, ওখানে সব কিছু একেবারে খুলে খুলে দেওয়া হয়েছে। ওইটা ওই কিতাবটা হলো পাবেন, আমরা পাইতে পারি না? জি, জি, পড়া পাবেন, পাবেন। পড়ানোর জন্য। আপনারা এটাকে পড়েন, আগে বুঝে নেন, এরপরে ওটা পাবেন, সমস্যা জি, নেই। জি। কেতাব পাবেন। আচ্ছা, তো ভাই আজকের ক্লাস এতটুকুই থাকলো, ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে আপনাদের সাথে।